আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। তার মধ্যে বাসা থেকে বের হলেই কিন্তু একটু তাড়াহুড়া লেগে যায়। এইদিকে কিন্তু আমরা দাওয়াতে যাচ্ছি, তাই একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু কোনো সাজুগুজুও করিনি, কারণ রমজান মাসে সিম্পল থাকা যায়, কিন্তু বাসা থেকে বের হলে একটু রেডি না হলেও নিজের কাছেও ভালো লাগে না। আর এইদিকে দেখেন, আমি মনে করি জিঞ্জিরার মধ্যে যে ইফতারগুলোর দোকানের ভিতরে চাপ পড়ে না। আর এইদিকে দেখেন বিরিয়ানি কিংবা তেহারি, মোরগ পোলাও, এখানে কিন্তু প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায়। আর সেলিম বাবুর্চির কিন্তু নাম করা একটা বাবুর্চি, তার খাবারটাও যেমন ভালো। আর এখানে দেখেন কি পরিমাণ মুরব্বিরা এসে কিন্তু নিচ্ছে। আর এখানে শুধু মুরব্বি না, সব ধরনের মানুষটাই কিন্তু এখানে আসে। এখানে কিন্তু গাড়ি কিংবা রিক্সা থামিয়েও কিন্তু এখান থেকে খাবারটা কিনে কিন্তু বাসায় নিয়ে যায়। জনদেরকে নিয়ে খাওয়ার মতনই কিন্তু খাবার এখানে তৈরি করে। সেলিম বাবুর্চি কিন্তু বিয়ে কিংবা জন্মদিন সবকিছুর অর্ডারই কিন্তু নিয়ে থাকে খাবারের। এদিকে বাসায় যাওয়ার আগেই কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম মার্কেটে, একটু শপিং করব তাই। আর এখন থেকে যদি কেনাকাটা টুকটাক না শুরু করি, শেষ পর্যন্ত তেমন কিছুই কিনতে পারবো না, কারণ দেখতে তো হবে মার্কেটে কি পরিমাণ জ্যাম থাকে। আর রাস্তাঘাটে দেখেন কি সুন্দর সুন্দর সব কিছু উঠেছে। আর এইদিকে চাদর থেকে ধরে, গজ কাপড় থেকে ধরে, জুতা থেকে ধরে সব কিছুই পাওয়া যায়, সব রেঞ্জেরও পাওয়া যায়। আর বাহিরেও যে বসেছে এই টং দোকানগুলো, এই দোকানগুলোর মধ্যেও কিন্তু আপনি আপনার মতন করে কেনাকাটা করতে পারবেন। স্বল্প আয়ে যে লোকজনেরা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ঈদটা পালন করতে পারবে। একমাত্র বাহিরে টং দোকানগুলি হওয়াতে কিন্তু সবার জন্য ভালো হয়েছে। আর আমার তো পুরো ক্রাশ এই লেসের দোকানটা, কারণ যখনই আসি আমার ইচ্ছা মতন এখান থেকে আমি লেস নিয়ে বাসায় চলে যেতে পারি। আর সব ধরনের লেসই কিন্তু এখানটায় প্রায় আছে, তাই সবারই সুবিধা হয়। 3 পিস কেনার পরে লেসও কিনে নিয়ে যেতে পারে। এই যে এখন কিন্তু আমরা রিক্সা থেকে নেমে যাব, নেমেই কিন্তু আমার চোখে পড়লো এই ডাবের দোকানটা। কিন্তু এখানে কিন্তু সবসময় ডাব বিক্রি করা হয়। এদিকে 2 পিসও পেয়ে গেলাম। 2 পিসগুলি একটু নেড়ে চেড়ে দেখছিলাম, কিন্তু আমার কাপড়টা বেশ একটা ভালো না লাগায় আর এখান থেকে নেওয়া হয়নি। আর এখানে কিন্তু কালারফুল আছে, আপনারা চাইলে কিন্তু 2 পিস নিয়ে এখান থেকে করতে পারেন। কিন্তু স্টুডেন্ট মেয়েরা কিন্তু এই 2 পিসগুলো বেশি পছন্দ করে, আর রাফ ইউজও তারা করতে পারবে। মানুষ বলে না চাইলেই সব কিছু পাওয়া যায়, না চাইলে সব কিছু পাওয়া যায় না, কিন্তু সুযোগ মতন যদি চোখের সামনে মার্কেটে যেয়ে পড়ে যায় টুকটাক কিছু কিনে নেওয়ার চেষ্টা করতে হয়, কারণ বাসায় আসলেই কিন্তু বোঝা যায় যে কোন জিনিসটা প্রয়োজন নিজের। আর এইদিকে কিন্তু আমরা এখানে একটু দামাদামি করছিলাম আর একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম এখান থেকে কি নেওয়া যায়। দেখি কিন্তু জিঞ্জিরা ফ্যামিলি মার্কেটটা একটু ঘুরে নিচ্ছিলাম, আর আসার উদ্দেশ্যই কিন্তু বি প্লাস দোকানে যাব। আর এদিকে কিন্তু জুতাগুলো দেখে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়াকে তো আমি বলেই উঠলাম এখানে তো কিন্তু নতুন কোনো ডিজাইনের জুতাটা আমার চোখে পড়তেছে না। তাও এখানে কিন্তু লোকজনেরা ডাকাটাকি করতেছিল যে আসেন আপু নিয়ে যান, দেখে যান একটু। আমি বলতেছি যেটা প্রয়োজন সেটা আগে কিনে নেই। মার্কেট থেকে কিন্তু মার্কেট করা হয়ে গেছে, আর এখন কিন্তু চলে আসলাম ভাইয়ার স্টলে। তো আসার পরে এখানে একটু তাকিয়ে দেখে নিলাম, আর তার কিন্তু আমার ডায়লগটা বেশ ভালো লাগে। আর কেউ যদি জিঞ্জিরার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পরই কিন্তু আমার চোখে পড়লো এই সবজির এই ভ্যানটা। আসলে কিন্তু প্রয়োজনীয় সবজির ভ্যানটা। অনেক সময় হয় কি কেনাকাটা করতে করতে ভুলে যাওয়া হয় কি লাগবে, তো এখানে চোখে পড়ে যাওয়াতে আপনাদেরকে বলছি এখান থেকে কিন্তু সবজি নিতেও ভুলবেন না, কারণ শপিং করার পর কি সবজিওয়ালাও বসে আছে সবজি বিক্রি করার জন্য। অবশ্যই কিছু না কিছু বাসার প্রয়োজনে নিয়ে যেতে পারেন। আমি কিন্তু এই দোকানটার মধ্যে আটকে গেছি, কারণ এখানে কিন্তু মেহেদি আছে, আর এগুলো কিন্তু অর্গানিক মেহেদি সেল করতেছিল। আর তার সাথে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের সোপিচও এখানে আছে। আর তারপর পরে কিন্তু বাসার দিকে চলে আসি, বাসায় এসেই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আজকে কিন্তু মুরব্বিদের 2টা শাড়ি কেনার জন্য গিয়েছিলাম, আর এখানে কিন্তু বি প্লাসে গিয়েছিলাম। এটা কিন্তু নানোর জন্য, অবশ্যই আপনারা বলতে পারেন ঠিক কেমন হয়েছে। আর এটার পাশাপাশি কিন্তু আরেকটাও কেনা হয়েছে, ওইটাও কিন্তু আমার নানি শাশুড়ির জন্য, দুইজনের জন্যই কিন্তু এই কিনেছিলাম। তো এইসব কিন্তু কেনাকাটার পরে কিন্তু অনেক প্রয়োজনীয় 2টা ব্রাশও কেনা হয়েছে। আর এই 2টা ব্রাশ কিন্তু এগুলি বোতল ধোয়ার জন্য, ওই যে মেয়ের স্কুলে পানি নিয়ে যায়, খুব নোংরা হয়ে যায় বোতলটা, তো এই বোতলটা তাই আর ব্যবহার করা হয়নি, ধোয়ার পরে ব্যবহার করার যোগ্য হবে। আর তার পাশাপাশি কুটিকাটি তো একটু দেখলে নিতে হয়ই, অনেক সময় প্রয়োজনে পড়ে, তাই ছোট্ট একটা বাটির মতো নিয়ে নিয়েছিলাম। এই দেখতে যেমন সুন্দর, এগুলো কিন্তু বেশ কাজে আসবে আমার। ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।